আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও 3-4টা আসামিকে বা জঘন্য চরিত্রের 3-4টা রাতের রাজারানীকে ধোলাই করে পুরো আড্ডাটি সাজানোর চেষ্টা করব। তাই শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আমার আজকের আসামিরা আমার গতকালকের ভিডিওর যে আসামিগুলো ছিল তারাই। আমার ঘৃণিত লালু, মানুষের বাচ্চা, কোলাঙ্গার, দেশি কুত্তা, ভণ্ড, বাচাল, মুখোশধারী, শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, বহু ছিদ্রযুক্ত, তলাবিহীন, মাল্টিপ্লাক, মাল্টি নোংরা ও চিকামৈখ্যা বিল্লু নাপিত, তারাই আমার আজকের আসামির তালিকায় আছে। তো জানি না আমি সবগুলো আসামিকে বা রাতের রাজারানীকে ধোলাই করতে পারবো কিনা, কারণ তাদের এক একজনেরই যেই পরিমাণ অপরাধ জমা পড়ে আছে, তারা যেই পরিমাণ চিটারি বাটপারি, প্রতারণা, নষ্টামি, নোংরামি, ব্যয়াপনা করছে, আমি তাদেরকে তাদের প্রাপ্য শাস্তিটুকু দিতে পারবো কিনা। তবে সংক্ষিপ্তভাবে হইলেও সবাইকে অল্প করে হইলেও একটু শাস্তি বা জুতা বেটা, ঝাঁটা বেটা, ঠ্যাঙ্গায় কেওলা বাস, ডিম তারাবি, মরিচ বাটা দেওয়ার চেষ্টা করব। তার আগে আমার একজন প্রিয় ভিউয়ার্স, আমার একজন শুভাকাঙ্ক্ষীর একটা কমেন্টের রিপ্লাই আমি সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করি। আর এই কমেন্টটা করছেন আমার প্রিয় এমডি মহসিন ভাই। তো কমেন্টটা আমি সংক্ষিপ্তভাবে এখানে স্ক্রিনে পড়ে শেয়ার করতেছি। কমেন্টটা অনেক লম্বা, তবে ওনার কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই কমেন্টের একটা তাৎপর্য আছে বা গুরুত্ব কতটা, সেটা আমি এখানে শেয়ার করব। তো কমেন্ট অল্প একটু আমি কমেন্টে মানে স্ক্রিনে শেয়ার করি মাঝখান থেকে। আপনার পরবর্তী ভিডিওর কমেন্ট সেকশনে আপনার একটা কমেন্ট পিন করে দিবেন, মানে আমার একটা কমেন্ট পিন করে দিতে বলছেন, যেখানে আপনি নতুন পুরাতন সকল দর্শকদের মনে জায়গা প্রশ্ন করতে বলবেন। আমরা যেহেতু সকলেই সারিকাকে ভালোবাসি, তাই ভালো মন্দ অনেক সংশয়ই আমাদের মনে জাগে। আবার এমন দর্শকও আছে যারা হয়তো মামলার ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে চান। দর্শকদের মধ্যে থেকে যারা মামলার ব্যাপারে আপনাকে পরবর্তী পদক্ষেপের জন্য কোনো পরামর্শ দিবেন, সেটিও বিবেচনা করে ওনাকে জানাবেন। প্রশ্ন উত্তর পর্বের শুরুটা আমিই করে দিই। আমার 2টি প্রশ্ন আছে। আপনার পরবর্তী ভিডিওতে আপনার মতামতের অপেক্ষা করব। 1, ভাই, আপনার যাত্রার শুরুতে আপনি কি কোনো রোস্টিং চ্যানেল নিয়ে নেগেটিভ ভিডিও বানিয়েছিলেন? ভিডিও বানিয়ে থাকলে ওই চ্যানেলগুলোর নাম কি? আর 2য় প্রশ্ন, আপনি কি কখনো কাউকে বলেছিলেন যে আপনার বর্তমান স্ত্রী চান না সারিকা আপনার কাছে আসুক? যদি কাউকে বলে থাকেন তাহলে কেন বলেছিলেন জানাবেন প্লিজ। তো ওনার কমেন্টের বিস্তারিত জবাব দিতে গেলে এই কমেন্টের রিপ্লাই দিতে দিতে অনেকটা সময় চলে যাবে, বা উনি যেই পরামর্শ দিচ্ছেন করছেন, আমি যদি প্রত্যেকটা ভিডিওতে এরকম প্রশ্নোত্তর পর্ব চালু করতে চাই, তাহলে আবার আমার আসামিরা যেই পরিমাণ নষ্টামি, নোংরামি, চিটারি বাটপারি, প্রতারণা, ব্যয়াপনা করে, তাদের অন্যায় অপরাধের জন্য, তাদের ফটকামি ফাতরামির জন্য তাদেরকে ধুলাই করা সম্ভব হবে না। অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। কারণ ভিউয়ার্সের প্রশ্নের জবাব দিতে দিতেই আমার দেখা যাবে যে ভিডিও লম্বা হয়ে গেছে, অনেক সময় চলে গেছে। তখন আবার আমার আসামিদের নোংরামি, নষ্টমি, ব্যয়াপনা, চিটারি বাটপারি, প্রতারণার জন্য তাদেরকে আমি কখন ধোলাই করব? তো উনি পরামর্শ দিয়েছেন, সেটা ঠিক আছে, কিন্তু আমি ওনার এই বুদ্ধি বা পরামর্শটা গ্রহণ করলাম, কিন্তু সেটা সারা সপ্তাহে দেওয়ার মতো না। কারণ উনি নিজেও জানেন যে আমার আসামিরা মানে সংখ্যায় কত বেশি, তাদের দলটা কত বড়, আর তাদের চিটারি বাটপারি, প্রতারণা কি পরিমাণ বেশি থাকে। তো আমি এটা চেষ্টা করব সপ্তাহে একদিন করার জন্য, যে প্রশ্নোত্তর পর্ব সপ্তাহে একদিন থাকবে। আর সেটা যদি সপ্তাহেও সম্ভব না হয়, অন্ততপক্ষে 8-10 দিনের মধ্যে একদিন এই প্রশ্নোত্তর পর্ব নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আপনাদের মানে সবার কাছে মানে অনুরোধ থাকবে, বা মানে আমার আবদার থাকবে যে আপনাদের যত প্রশ্ন আছে আপনারা আমার কমেন্ট বক্সে
করে রাখবেন। আমি কমেন্ট পিন করে রাখি বা না রাখি, আপনারা নিজে থেকে আপনাদের মনের মধ্যে যত আগ্রহ কৌতূহল আছে সেগুলো প্রশ্ন করে রাখবেন। আমি কমেন্টের মাধ্যমে যদি লিখে রিপ্লাই দিতে পারি সেটা দিয়ে দিব, আর যদি সেটা সম্ভব না হয়, অনেক বিস্তারিত আলোচনা করতে হয়, সেটা সপ্তাহে একদিন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আর এই ভিডিওতে উনি আমাকে যে 2টা প্রশ্ন করছেন সেই প্রশ্নের জবাবগুলো আমি সংক্ষিপ্তভাবে দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমার মানে আত্মপ্রকাশের পর আমি শুরুর দিকে কোনো রোস্টিং চ্যানেল নিয়ে নেগেটিভ কোনো ভিডিও বানাইছিলাম কিনা। আমার এরকম কোনো কিছু মনে পড়তেছে না, তবে যতটুকু মনে পড়ে ততটুকুতে আমি এটুকু বলতে পারি যে না, আমি কোনো রোস্টারকে নিয়ে বা কোনো রোস্টিং চ্যানেলকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও তৈরি করি নাই। তো যেহেতু করি নাই, তাদের চ্যানেলের নাম বলারও প্রয়োজন পড়ে না। তবে কিছু কিছু ফেক চ্যানেল বা দালাল চামচা, ভাড়া করা দালালি করতে আসা দালাল চামচারা যখন আমাকে নিয়ে তাদের চ্যানেলে বিভিন্ন মিথ্যা বানোয়াট অপপ্রচার করে উল্টাপাল্টা গাঁজাখুরি মানে অপপ্রচার করে গেছে, বদনাম করে গেছে, কিছু কিছু চ্যানেলকে হয়তোবা উচিত জবাব দিছি। হাতি গুড়া গেল তল, মশা বলে কত জল, যে ডাইনি মাগিনো, দেশি কুত্তা, দাঁতের বাগান, সাগিনো, ওই রোহিঙ্গার বাচ্চা, লম্পট পরকের রাজা, তারাও কিছু ফেক মানে পরিচয় গোপন করে রোস্টিং চ্যানেল চালু করছিল। একটা চ্যানেলের নাম ছিল ইউটিউবের গন্ধ। তো ওই আমার ধোলাইকে ওই ইউটিউবের গন্ধ নামক চ্যানেলটা একদম ভ্যানিশ হয়ে গেছে। তারা মানে ওই চ্যানেলটাই মানে ডিলিট করে দিছে। তো তখন তারা যখন ওই চ্যানেল থেকে পারলো না, এরপরে হাতে গোনা 2-1টা চ্যানেল আরো আসছিল তাদের দালালি চামচামি করতে, তো তাদেরকে হয়তো বা কিছু কিছু জবাব দিছিলাম। এর বাইরে আমি কোনো চ্যানেল নিয়ে কোনো নেগেটিভ ভিডিও বানাইনি। জাস্ট যখন যেই দালাল চামচা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করতে আসছিল তাদেরকে শুধু উচিত জবাব দিছি। তো ওইসব চ্যানেলের নামও ভুলে গেছি, তাদেরকে নিয়ে চিন্তা করার মতো সময় আমার নাই, তাই এখানে কোনো চ্যানেলের নাম বলতে পারলাম না। আর দ্বিতীয় প্রশ্ন যেটা, যে আমি কি কখনো কাউকে বলছিলাম নাকি যে রিদার আম্মু সারিকাকে আনতে আমাকে নিষেধ করছেন, যে সারিকাকে আনতে রাজি না, যে আপনি কি কখনো কাউকে বলেছিলেন যে আপনার বর্তমান স্ত্রী চান না সারিকা আপনার কাছে আসুক? না, এইরকম কোনো কথা আমার কোনো ভিডিওতেও আমি কোনোদিন কাউকে বলি নাই, অথবা আমার কোনো শুভাকাঙ্ক্ষীর সাথে বা কোনো ভিউয়ার্সদের সাথে বা কোনো আত্মীয় স্বজনের সাথেও জীবনে কোনোদিন এইরকম কোনো কথা হয় নাই। ফোনে, মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, কোথাও কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন অফলাইন কোনো লাইনে কোথাও কোনোদিন কারোর সাথে এই ব্যাপারে কোনো কথা হয় নাই, বা এইরকম কোনো কথা আমি বলি নাই যে রিদার আম্মু চায় না সারিকা আমার কাছে ফিরে আসুক। উল্টো রিদার আম্মু সারিকা আমার কাছে ফিরে আসুক এই জন্য কত কিছু স্যাক্রিফাইস করছে, আমাকে কতটা উৎসাহ দিছে, এবং তার সাথে সোজা কথা বিয়ের শুরুতেই কি শর্ত ছিল, কি কি আমাদের ছিল সন্ধি বা শর্ত, এইগুলো যদি এইখানে এই ভিডিওতে আলোচনা করতে চাই তাহলে এই বিষয়ে আলোচনা করতে করতে ভিডিও শেষ হয়ে যাবে। আমার যে সব আসামিরা আছে, ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা আছে, তাদের কোনো নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, প্রতারণার বর্ণনা দিয়ে তাদেরকে ধুলাই করতে পারবো না। তো এই বিষয়টা নিয়ে রিদার আম্মুর সাথে কি কি শর্ত হয়েছিল, এটা সেটা, তার কি পরবর্তী পদক্ষেপ বা স্যাক্রিফাইস, এগুলো নিয়ে অন্য কোনো দিন বিশদ আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আশা করি যেটুকু কথা বললাম এইটুকুতে আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী এমনি মহসিন ভাই সহ আরো যারা আমার কথাগুলো শুনলেন তারা সবাই উত্তরটা পেয়ে গেছেন। তো উনি যেই পরামর্শটা দিয়েছেন বা এই যে প্রশ্নোত্তর পর্ব চালু করার কথাটা বলছেন, এটার এই যে নগদে প্রমাণ পাওয়া গেছে যে এখনো পর্যন্ত অনেক নতুন ভিউয়ার্সরা আছেন যারা আমার আসামিদের বা ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের আসল চরিত্র সম্পর্কে অবগত না। যে তারা মনে করে কেউ কেউ এখনো কিছু দালাল চামচা বাদ দিয়ে নতুন কিছু ভিউয়ার্সরা মনে করে যে আমি হয়তো বা গীবত করতেছি, সারাদিন ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের পিছনে শুধু লেগে আছি, আমার হয়তো বা আর কোনো কাজ নাই। না, আমার আরো অনেক কাজ আছে। আমার সংসারের কর্তা আমি, ঠিক আছে, একমাত্র কর্তা। আমার সংসারে আর কোনো পুরুষ মানুষ নাই। তো আমার সংসারের সব দায়িত্ব তো আমাকেই পালন করতে হয়। এর বাইরে আমার ব্যবসা প্রতিষ্ঠান, সেটাও আমাকে মানে ম্যানেজ করতে হয়।
আপাতত আমার দোকানে আর কোনো কর্মচারী নাই, আমার আর কোনো ম্যানেজার নাই, ঠিক আছে। হয়তো ওই যে ঈদ চলে আসছে, ঈদের মধ্যে এই অল্প কিছু দিনের জন্য একটা ইয়ে নিয়ে নিব, এখনো নেই, ঠিক আছে। ঈদের 8-10 দিন আগে থাকতে একজন সাহায্যকারী নিয়ে নিব। এই যে এখানে সেই মর্মে একটা কমেন্ট আসছে, আমি কমেন্টটা এখানে স্ক্রিনে শেয়ার করতেছি। কোন ভিডিওতে কমেন্ট আসছে সেটা আপনারা টাইটেলটা পরে দেখে নেবেন, আমি এরপরে পরে শোনাই। যে মরিয়মের মা পরকেদানি সাগিনের মুখ থেকেই শুনুন, আমি কেন তাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছিলাম। এখানে একজন কমেন্ট করছেন, ওনারা এত খারাপ আগে বুঝতে পারি নাই। তো এরকমই এখনো পর্যন্ত অনেক ভিউয়ার্সরা আছেন যারা এখনো পর্যন্ত বিবেকের দরজা বন্ধ করে টিনের চশমা চোখে দিয়ে অন্ধের মতো ওই আসামিগুলোকে বা জগন্নাথ চরিত্রের রাতের রাজারানীগুলোকে ভালো মনে করতেছেন। তাদের মুখোশের আড়ালে তাদের যে নোংরা চেহারা চরিত্র এই সম্পর্কে আপনারা অবগত না। এই জন্য আমার এই কথাগুলোকে আপনাদের কাছে, আমার এই প্রতিবাদকে গীবত মনে হইতে পারে। আমি কি কারণে ইউটিউবে আত্মপ্রকাশ করছি সেটা অনেকে হয়তো বা জানেন না, বুঝেন না, যে আমাকে ইউটিউবে টেনে হিস্ট্রে জোর করে নিয়ে আসা হয়েছে। আমি অনেক সতর্ক করছিলাম, অনেক অনুরোধ করছিলাম, তো শেষ পর্যন্ত কোনো কিছুতেই কোনো কাজ না হয় বাধ্য হয়ে দেয়ালে যখন পিঠ ঠেকে গেছিল, তারপরেই আমি ইউটিউবে চ্যানেল নিয়ে আসছি, আপনাদের সাথে পরিচিত হইতে আসছি, আর আমার জীবনের কথা আর আমার শত্রুদের জীবন বৃত্তান্ত আপনাদেরকে জানাইতে আসছি। তো আপনাদের আরো যা কিছু জানার বাকি আছে, আমার পুরোনো দিনের প্রথম 1 মাস আমি কি ভিডিও আপলোড করছি, এইগুলো নতুন ভিউয়ার্সরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর এছাড়া আপনাদের মনে যত আগ্রহ কৌতূহল আছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই ওই যে সপ্তাহে বা 8-10 দিন নেই একবার প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হব। তো অনেক কথা বলে ফেললাম, অনেকটা সময় চলে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমার কোনো আসামিদের মানে কোনো অন্যায় অপরাধ, চিটারি বাটপারি প্রতারণার বর্ণনা দিয়ে তাদেরকে ধুলাই করলাম না। তো শুরুতেই গতকালকে যেহেতু দেশি কুত্তাকে নিয়ে, দাঁতের বাগানকে নিয়ে কথা বলতে বলতে মাল্টিফ্লাক, মাল্টি নোংরা এবং বিল্লু নাপিত আমার ধুলাই থেকে ছাড় পেয়ে গেছে। তাই আজকে বিল্লু নাপিত আর মাল্টি নোংরাকে দিয়ে শুরু করি। তাদের চিটারি বাটপারি প্রতারণার বর্ণনাগুলো আপনাদেরকে দেই। এই ফটকার বাচ্চারা, এই ফকিন্নির বাচ্চারা কি শুরু করছে, কি নাটক শুরু করছে যে কোরবানির ঈদ সামনে, এই জন্য মানে যে গরু কিনতে হবে, কোরবানি তো প্রত্যেক বছর তারা যায় না, জীবনের প্রথম মানে একবারই দিছে, একবারই প্রথম, একবারই শেষ, ঠিক আছে। তো এখন আবার হয়তো বা নতুন স্বপ্ন দেখতেছে, কুরবানি দেখ আর না দেখ, কুরবানির ঈদে একটু খরচ বেশি আছে, ঈদের একটা খরচ আছে না, ওই খরচটা উঠাইতে হবে না, সেই জন্য এই তলাবিহীন মাল্টিপ্লাক, মাল্টি নোংরা এবং চিকামিখা বিল্লু নাপিত কি ধরনের নাটক সিনেমা শুরু করছে দেখেন। আগে ইয়েকে দিয়ে শুরু করি, বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিপ্লাক, মাল্টি নোংরা কি ধরনের একটা টাইটেল ও থাম্বনেল দিছে। থাম্বনেল, কাউকে চিনতে হলে দূর থেকে একটুখানি দেখে কখনোই চেনা যায় না, সামনাসামনি বসে কথা বলে তারপরে চিনতে হয়। টাইটেল থাম্বনেল একই, কিন্তু থাম্বনেলের মধ্যে যে ফটোটা লাগাইছে আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। এখানে এই মাল্টিপ্লাক, মাল্টি নোংরার ছবি, তার ভাই চিকামৈখা বিল্লু নাপিতের ছবি এবং তাদের মা তার ছবি। মানে এই ছবি মানে বর্তমানে তাদের যেই নাটক বা ইয়ে চলতেছে, যে তাদের সংসারের যায় ঝামেলা, যে মা ছেলের মধ্যে গন্ডগোল, মা ছেলের সাথে থাকতে চায় না, বাড়িতে আসতে চাচ্ছে না, রাগ করে ছেলের বউ আরেক বেটার হাত ধরে চলে গেছে, না ঘুমের ঘরে বিল্লু নাপিতকে রেখে চলে গেছে, এইটা সেটা বলে বিল্লু নাপিত ব্যবসা করতেছে, নাটক করতেছে, ভিউজ বাণিজ্য করতেছে। এইসব নাটক শুরু হওয়ার আগে এই বিল্লু নাপিতের ভিউজের কি অবস্থা ছিল সেইটা শুধু আপনাদের কারো যদি জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, একটু দেখে নেবেন। যে তার ভিডিওর ভিউজ ছিল 1,500 থেকে 2,000 বা 1700, 1800, 2,500, 3,000 এইরকম। কিন্তু এখন এই ফকিন্নির বাচ্চা এই 2-3 দিন ধরে নাটক শুরু করার পর থেকে তার ভিউজের পরিমাণ কত, 30,000, 40,000 প্লাস, ঠিক আছে। আর তাদের এইসব নাটকে, তাদের এইসব ফাঁদে আপনারা পা দিয়ে তাদেরকে ভিউজ দিয়ে টাকা ও ডলার ইনকাম করার সুযোগ করে দিয়ে আসেন। তো এই বিষয়টাকে পুঁজি করে যখন মাল্টিপ্লাক, মাল্টি নোংরা দেখতে পেল, মাল্টিপ্লাক, মাল্টি নোংরাও তার শাশুড়িকে নিয়ে এবং
মানে কি বলবো, সতীন নামক কাকে নিয়ে গেছে আরেকটা সঙ্গীর সাথে, আর কামলা জামাই রাজমিস্ত্রির হেল্পারকে নিয়ে কক্সবাজার বা কষ্টবাজার মানে কক্সবাজার গেল, সেখানেও সে ভিউজ পাচ্ছিল না। তো এখন আবার দেখলো যে আমার ভাই যে নাটক সাজাইছে ওইটা নিয়ে কথা বললেই ভিউজের পরিমাণ বেশি হবে, আমি শুধু শুধু এখানে হোটেলের থেকে রুম ভাড়া দিয়ে খরচপাতি করে 3 বেলা হোটেলে খেয়ে মানে খরচের দরকার নাই, বাড়িতে বসে তার চেয়ে বেশি ব্যবসা করা যাবে, যতটুকু আয় মানে কিন্তু যত ব্যয় হবে তার চেয়ে অনেক বেশি আয় করা যাবে। তো ঢাকায় চলে যাই, বাসায় চলে যাই। তো বাসায় চলে এসে এই বিষয়টাকে পুঁজি করে নিয়ে এসে 2-3 দিন ধরে ভিডিও আপলোড করতেছে, বা একদিনে 2-3টা ভিডিও আপলোড করে মানে তার মাকে আর ভাইকে পুঁজি করে সে উল্টা পাল্টা টাইটেল থাম্বনেল দিয়ে চিটারি বাট্টারি প্রতারণা করে ভিউজ কি পরিমাণ মানে বাড়াইছে, কি পরিমাণ ভিউজ ব্যবসা করতেছে সেটা আপনারা দেখছেন, আপনারা জানেন। তো এইখানে সেই যেই টাইটেল ও থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করলো, তার মা এবং ভাইকে তার থাম্বনেলে স্থান দিল, তার এই ভিডিওতে তার মা ভাইয়ের কোনো উপস্থিতি ছিল? এই তলাবিহীন বহু ছিদ্রযুক্ত মাল্টিপ্লাক মাল্টি নোংরা তার নিজের বাসায় থেকে ভিডিও বানাইছে, সেখানে সে তার সংসারে কি কাজ করতেছে না করতেছে, সে কত টাকা দিয়ে বিছানার চাদর কিনলো, কোন দোকান থেকে কিনলো, কোন মার্কেট থেকে কিনলো, চাদরগুলো কত সুন্দর এইগুলো দেখাচ্ছে, রান্না বান্না দেখাচ্ছে, তার শ্বশুর শাশুড়িকে দেখাচ্ছে, ওইগুলো ভিডিও করে মানে শেয়ার করছে, দেখাইছে। কিন্তু টাইটেল থাম্বনেলের মধ্যে সে যেই একটা কৌতূহল তৈরি করছে এবং থাম্বনেলের মধ্যে যে ছবিটা লাগাইছে, নিশ্চয়ই সে তার মা এবং ভাইকে নিয়ে কথা বলবে, কারণ তার আগের দিনও সে যেই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে আবেগ ঘন স্ট্যাটাস দিয়ে ভিডিও করলো, করলো মা কেন মানে কি নিয়ে ঝগড়াঝাটি করে মা আর ভাইয়ের মধ্যে হয়ে মা রাগ করছিল, আজকে মা নিজের মুখে বললো এটা সেটা, সেখানেও তার মা কোনো কথা বলে না, করে নাই। তো আজকে হয়তো আরো কিছু তথ্য সে দিতে আসছে, জানাইতে আসছে যে কারো কাছে করলে মানে পাওয়া যায় না, কি জানো, কখনোই কাউকে চিনতে হলে দূর থেকে একটুখানি দেখে কখনোই চেনা যায় না, সামনাসামনি বসে কথা বলে তাকে চিনতে হয়। এই সেই তাহলে মানে তাদের সাথে মিশতে হবে, করতে হবে, এইটুকু সে কথা বলছে তার ভিডিওতে। ওই যে রান্নাঘরে গিয়ে যে আমার মা ভাইকে নিয়ে যা আপনারা কিছু কিছু কমেন্ট করতেছেন না বুঝে না জেনে, আপনারা তো আমাদেরকে দূর থেকে দেখেন, হয়তোবা আমরা 10-12 মিনিট 15 মিনিটের একটা ভিডিও আপলোড করি, সেখান থেকে আপনারা 2 থেকে 3 মিনিট সর্বোচ্চ 4 মিনিট ভিডিও দেখে আমাদের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দেন, আমাদেরকে আপনারা একটা সার্টিফিকেট দিয়ে দেন যে আমরা কেমন, আমরা কতটা জঘন্য, কতটা ছোট লোক, এই সেই যে এভাবে নাকি মানুষ চেনা যায় না। আরে ফকিন্নির বাচ্চা, আরে চিটারের বাচ্চা, আরে খাটের রানী, রাতের রানী, মাল্টিপ্লাক মাল্টি নোংরা, কাউকে চেনার জন্য এত কাছেও যাইতে হয় না। তোরা যেভাবে তোদের নষ্টামি নোংরামি গুলো তোদের নিজেদের চ্যানেলে এভাবে করিস, সেটা 10-15 মিনিট হোক, আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, দিনের পর দিন, মাসের পর মাস, বছর ধরে তোরা তোদের গুমর গুলো নিজেরা যেভাবে ফাঁস করে অপমানিত হইতে আসিস শুধুমাত্র ভিউজ বাণিজ্য করার জন্য, তোদের কাছে তোদের সাথে গিয়ে মিশে তোদের চরিত্র সম্পর্কে কাউকে জানার প্রয়োজন নাই, ঠিক আছে? তোদের মানে কার্যকলাপেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দেখেই তোদের চরিত্র বুঝে ফেলা যায়, তোদের চারিত্রিক সার্টিফিকেট তোদেরকে দিয়ে দেওয়া যায় যে তোরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, বেহায়া, জঘন্য অমানুষ এবং রাতের রাজারানী, তোদের পেশা কি, তোদের চরিত্র কি। তো এইটা তুই বলবি অন্য কোনো টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করে, সেখানে তোর থাম্বনেলের মধ্যে তোর মা আর ভাইয়ের ছবি কেন লাগাইছিস? তুই তোর জামাইকে কিভাবে, যে গতকালকের ভিডিওতে দেখাচ্ছিস বরফ ঘষে তোর জামাইয়ের গালের মানে রূপচর্চা করতেছিস, তোর জামাই কষ্টবাজারের পানিতে মানে সমুদ্রের পানিতে ডুব পেরে ভিজে তার ত্বক নষ্ট হয়ে গেছে, কালা হয়ে গেছে, পুইড়ে যেতেছে, এগুলো বরফ দিয়ে রূপচর্চা করা হচ্ছে, এটা সেটা। তার জামাই কিভাবে মানে 2 কোয়ার্টার হাফ প্যান্ট পরে, সোজা কথা 2 কোয়ার্টারই তো হাফ প্যান্ট, হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে হারাম পোশাক পরে সারা বিশ্ববাসীকে দেখাচ্ছে। মানুষ, একটা পুরুষ মানুষ বা নারী মানে সতর ঢাকা ফরজ, আর সতর কোন পর্যন্ত? একজন পুরুষ হাঁটুর নিচে কাপড় পরবে, হাঁটুর নিচে থেকে নাভির উপর পর্যন্ত সতর ঢেকে রাখবে, এইটুকু ফরজ।
কিন্তু এরপরেও সে যদি একান্ত নিরিবিলিতে নিজে নিজে একা থেকে হাঁটুর উপর কাপড় তুলে, সেটাও গুনাহ হইলেও যা সেটা মেনে নেওয়া যায়, আর কেউ দেখতেছে না, নিজের গুনাহ নিজের সাথে। কিন্তু এখানে এইগুলো মাল্টিপ্লাক মাল্টি নোংরা ভিডিও করে সারা বিশ্ববাসীকে সেগুলো দেখাচ্ছে। তো তারা যেখানে হারাম কাজ জেনে বুঝে নিজেরা তো করতেছে, সারা বিশ্ববাসীর কাছে প্রচার করতেছে, এটা তো ছোটখাটো একটা গুনাহ বা হারাম, মানে আমাদের দৃষ্টিতে ছোট হইতে পারে, তবে আল্লাহর কাছে ছোট না। হারাম হারামি, ঠিক আছে? তো মানে কিভাবে বসে আছে আমি সম্ভব হলে স্ক্রিনশট দিয়ে দিব, দেখেন সেখানে মাল্টিপ্লাক মাল্টি নোংরা, তুই কি কারণে এই ধরনের প্রতারণামূলক একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করলি? চিটারের বাচ্চা, তলাবিহীন মাল্টিপ্লাক মাল্টি নোংরা, এটার জবাবটা দিয়ে যেত। এর আগে তুই আরো কি কি গলাবাজি চাপাবাজি করে গেছিস, চিটারি বাটপারি প্রতারণা করে গেছিস, সেগুলো এই ভিডিওতে আর বলা সম্ভব হচ্ছে না, কারণ আরো অনেকগুলো আসামি এখন বাদ পড়ে গেছে, তাদেরকে আজকে আর তোলাই করব না, ঠিক আছে? ওদিকে বিল্লু নাবিল আজকে কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে চিটারি বাটপারি প্রতারণামূলক ভিডিও আপলোড করছে সেটা দেখেন। কি নাটকবাজ এই ফকিন্নির বাচ্চা, এই চিকামুখা, মূর্খ হইলেও মানে কি পরিমাণ ক্রিমিনাল আর নাটকবাজ, একবার শুধু দেখেন তার থাম্বনেল এবং টাইটেল। থাম্বনেলে শাশুড়ি আমাকে ফোন করে কি হুমকি দিল, শাশুড়িকে আমি কি জবাব দিলাম। আর টাইটেল শাশুড়ি আমাকে ফোন করে কি হুমকি দিল, অবলিক শাশুড়ি কেন তার মেয়েকে আমার কাছে দিতে চাইলো না, অবলিক আমার দোষ কি। আর থাম্বনেলের মধ্যে তার ছবি, যে সে লাউড স্পিকারে ফোনে কথা বলতেছে, সোজা কথা, তার মোবাইলটার সামনে, এবং একটা মহিলা কানের মধ্যে মোবাইল দিয়ে কথা বলতেছে, মানে মানে কেউ না কেউ কথা বলতেছে। এখন এটা কি তার শাশুড়ির ছবি না তার নানির ছবি না কি, এটা আমরা কেউ জানি দেখছি, কিন্তু সে বোঝাইছে যে এটা তার শাশুড়ি, ঠিক আছে? আচ্ছা মেনে নিলাম, তার শাশুড়িকে তো আর আমাদেরকে দেখায় নাই, ওইটাও বাদ দিলাম, যে কেউ হইতে পারে। কিন্তু কি যে শাশুড়ি আমাকে ফোন করে কি হুমকি দিল, ওই আয়ার বাচ্চা, কামলার বাচ্চা, ফকিন্নির বাচ্চা, আর কি বলবো, নাপিতের বাচ্চা, নাপিত, চিকামিক্ষা, বিল্লু নাপিত, তোর শাশুড়িকে তোকে ফোন দিছে? তুই যে ভিডিওতে দেখাইলি, ভিডিওতে তুই নিজে গলাবাজি চাপাবাজি করতেছিস। ভিউয়ার্স, আপনাদেরকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাক্ষী বানাইতেছি, তোর কি নাটক এটা, সেটা কি বাস্তবেও যদি তোর এইসব ট্র্যাজেডি তোর জীবনে চলে, সেটাও তুই আমাদেরকে সাক্ষী রেখে, ভিউয়ার্সদেরকে সাক্ষী রেখে তোর বাস্তব জীবনের সমস্যা কেন তুই এইভাবে ইয়ে করবি, সারা বিশ্ববাসীকে দেখাবি, ইয়ে করবি। তোদের কি পার্সোনালিটি বলে, মানে একান্ত নিজেদের ব্যক্তিগত জীবন বলে কোনো কিছু নাই, ইয়ে নাই, যে তোরা সেগুলো ইয়ে করবি। এত হাজার হাজার ভিউয়ার্সদেরকে সাক্ষী রেখে তোর এইসব কাজ করতে হবে কেন? তো সে কি করতেছে, সাক্ষী রেখে তার শাশুড়িকে ফোন দিছে, সেটা লাউড স্পিকার দিছে। তো নাটকের সিনটা একটু আপনারা চিন্তা করেন। তার শাশুড়িকে ফোন দেওয়ার পরে ফোন দিয়ে বলল, আচ্ছা তার বউয়ের নাম বলতেছে নাহান নাকি এই সেই, তো আপনাদের এখানে তো চলে গেছে, এটা সেটা ইয়ে করে। তার শাশুড়ির কোনো কথাবার্তা নাই, কোনো ইয়ে নাই, বলতেছে হ্যাঁ আসছে, তাকে আর তোমার কাছে পাঠাবো না। সে বলে নাই যে তাকে কি আর পাঠাবেন না, বা সে কবে আসবে, এটা সেটা, বলতেছে হ্যাঁ সে তো আসছে, ইয়ে হয়েছে, সে তো আর তোমার এখানে যাবে না, বা তাকে তোমার এখানে দিব না। মানে যতটুকু সে এই মহিলাকে, যে কোনো একটা মহিলাকে, এখন তার মার সাথে যে হাসপাতালে আয়ার কাজ করে, সে নানি নানি ডাকে, ওই নানিকেই কি ফিটিং দিয়ে মানে শিখিয়ে নিছে কিনা, বা তার পাশেও বসে থাকতে পারে, এরকম কোনো কেউ থাকতে পারে, এরকম কিছু হইতে পারে, যে মঞ্চে সেই থাকুক, এরকম শিখিয়ে রাখছে, ওইখান থেকে ওই পাশ থেকে উত্তর দিছে, মানে তাকে আর দিব না এই। তখন সে আবার শুরু করছে এটা সেটা, এরকম এরকম। সে গ্রামে গেছিল, তার বউ এবং শাশুড়ির মধ্যে, মানে তার মা এবং বউয়ের মধ্যে কি হয়েছে না হয়েছে, তার মা কেন রাগ করছে, তার বউকে সে কি বলছে না বলছে, এইগুলো আমাদেরকে ভিডিওতে সে যা শোনাইছে ওই কিচ্ছা কাহিনী আবার শোনাচ্ছে। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি আসো, তুমি আইসা তোমার বউরে নিয়ে যাও। তো তোর বউ মানে শাশুড়ি তোকে হুমকিটা দিল কখন, ফকিন্নির বাচ্চা? তো তার ভিডিওতেই সব ভিউয়ার্সরা বুঝে গেছে যে সে কত বড় নাটকবাজ, তাকে জুতা পিটা ঝাড় বেটা ঠ্যাঙ্গা একলা বাস দিচ্ছে।
ঠিক আছে? কিন্তু এখানে কথা হচ্ছে ফকিন্নির বাচ্চা, তুই যে টাইটেলের মধ্যে হুমকি, থাম্বনেলের মধ্যে হুমকি শব্দগুলো লিখলি এবং লিখলি তোর শাশুড়ি তোকে ফোন দিছে, এখন আমাকে জবাব দে, তোর শাশুড়ি তোকে কখন ফোন দিল? ফোনটা তো তুই দিলি, এবং তোর শাশুড়ি কখন তোকে হুমকি দিল? আবার তুই বলতেছিস দেখছেন তো আমাকে কিভাবে হুমকি দামকি দিচ্ছিল, এবং কত রিকোয়েস্ট করে, কত অনুরোধ করে আমি বোঝানোর পরে এখন বলতেছে যে আমি যাতে গিয়ে নিয়ে আসি। কতটা কাঁচা অভিনেতা হইলে ফকিরের বাচ্চা, সোজা কথা এই নাটক, এই অভিনয় যদি চোখের সামনে থেকে করতো, মানে আমার জুতা আর পায়ে থাকতো না, মানে হাতে আসার আগেই তার গালে চলে যেত, তার গালের চামড়া মানে কার্পি যেটা বলে যে সেটা ছুটিয়ে ফেলার জন্য, আর জুতাটা বাইরে তার দাঁত ফেলে দেওয়ার জন্য। যে এত কাঁচা অভিনেতা বা এত অভিনয়, মানে যেটা নগদে নগদে ধরা খাবে, আর এত বড় প্রতারণা চিটারি। হ্যাঁ, আর এই ফকিনের বাচ্চা কতটা জঘন্য হইলে মানে তার মায়ের বদনাম করে করে, যে মাকে এতটা অপমান অপদস্থ করে সেই ভিডিওগুলো করতেছে। তার মা মানে এতটা নিষ্ঠুর কঠোর হয়ে গেছে যে তাকে ভাত রান্না করে দিচ্ছে না, যে তার বউ নাই, এটা সেটা, সে পান্তা ভাত খাচ্ছে, তার মাকে বলছে একটা ডিম ভাজি করে দিতে, সেটাও তার মা রাজি হচ্ছে না, বলতেছে তোরটা তুই করে রাখা, তুই কেটা তোর আমি করে দিতে, শেষ পর্যন্ত করে দিচ্ছে এই সেই। আর তার মা নিজের জন্য গরুর মাংস রান্না করতেছে, বলতেছে তোরে দিব না, আমি একলা খামু, 2-3 দিন রাইকা খামু, বা আমি সাথে করে নিয়ে যাবো গা, যে কদিন রান্না বান্না থাকে আমি একলা একলা খামু, তোর লাগে রান্তাছি এই সেই ইয়ে করতেছে। আর সোজা কথা, তার বউ তাকে ঘুমের ঘরে রেখে চলে গেছে, এটা সেটা, এটা ডাহা মিথ্যা কথা। তার বউ তার শ্বশুর বাড়িতে হচ্ছে গেছে বলতেছে, এইটাও সম্পূর্ণ মিথ্যা কথা। তার মা যদি হাসপাতালে চলে গিয়ে থাকে, তার বউ তার বাপের বাড়িতে চলে গিয়ে থাকে, সে তখন গ্রামে চলে যায়, তখন তার যে 2টা বাচ্চাকে রেখে গেছে তার বউ, তারা তাহলে কোথায় ছিল? হ্যাঁ, তাদেরকে কার কাছে রেখে গেছে? আর তার বাচ্চারা এতটা হাসি খুশি থাকতে পারে মাকে ছাড়া? তার ভিডিওর ক্যামেরাম্যান তার বউ, কিন্তু চুপ করে থেকে তার এই নাটকে তাকে সাহায্য করতেছে। ওই যে এদের মধ্যে খরচপাতি জোগাড় করতে হবে না, টাকা পয়সা বেশি বেশি ইনকাম করতে হবে না, তার বউ তার মানে বাচ্চাদেরকে রেখে তার বাপের বাড়িতে চলে গেছে, এটা আমাদেরকে বললো আর আমরা এটা বিশ্বাস করে নিলাম। সে যে এই ফকিরের বাচ্চা এই ভিডিওটা আপলোড করছে, এই ভিডিওর ক্যামেরাম্যান কে ছিল? সে বলতেছে বাসে কেউ নাই, এই সেই, তার মা চলে গেছে। তাহলে তার বাচ্চারা কি এত নিখুঁত ক্যামেরাম্যান ছিল, আর তার বাচ্চারা চুপচাপ থাকার মানুষ? হ্যাঁ, এইটাই ফকিনীর বাচ্চাকে, এই বিল্লু নাফি চিকামুখ্যাকে একটু আপনারা প্রশ্ন করবেন। আর সে তার মাকে কিভাবে অপমান অপদস্থ করতেছে। এই যে গতকালকের ভিডিওতে একটু বলছিলাম যে তার মায়ের ভীমরতি ধরছে, বা তার মা আবার নতুন করে বিয়ে বসতে চাচ্ছে নাকি, এটাই বাস্তব হইতে পারে। এটার প্রমাণটা সে তার নিজের ভিডিওতে দিয়ে গেছে। এই যে ভিডিওতে কিরকম কমেন্ট আসছে, আর সেই কমেন্টটা সে পাবলিশ করছে। তাদের সবার কমেন্ট যেখানে হেল্পফুল রিভিউ থাকে, তাদের ইচ্ছার বাইরে তাদেরকে কেউ কমেন্ট করতে পারে না, সেখানে সে কতটা জঘন্য একটা কুসন্তান হইলে, কুলাঙ্গার সন্তান হইলে মাকে নিয়ে কেউ এই ধরনের মন্তব্য করতেছে, অপমান অপদস্থ করতেছে, এইরকম কমেন্ট সে পাবলিশ করে। দেখেন, একজন লিখছে, সুমি আক্তার, আপনার মা মনে হয় এখানে দাঁড়িয়ে যে জীবন সঙ্গী খুঁজে পেয়েছে, তাই আপনাদের সাথে থাকতে চাচ্ছে না। তো সে কি এই কমেন্টটা ইগনোর করতে পারতো না, ডিলিট করে দিতে পারতো না, পাবলিশ না করে থাকতে পারতো না? সে ইচ্ছা করে এই কমেন্ট পাবলিশ করছে, অথবা তার কোনো দালাল চামচা দিয়ে, ভাড়া করা কাউকে দিয়ে এই ধরনের কমেন্ট করাইছে, বা সত্যিও যদি করে তাহলে সে কত বড় কুসন্তান হইলে এই যে মাকে এইভাবে অপমান অপদস্থ করে এই ধরনের কমেন্ট করতে পারে। আবার এই কমেন্টের উপর ভিত্তি করেই ওই তলাবিহীন বহুচিত্রযুক্ত মাল্টিপ্লাক মাল্টি নোংরা আবার মানে ভিডিও আপলোড করতে পারে যে আপনারা আমার মায়ের চরিত্র নিয়ে, মাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেন, ইয়ে করেন, এগুলো আসলে ঠিক না, এটা সেটা। আরেকটা কমেন্ট যে আপনার মার ভীমরতি ধরছে, মানে মার বানানটা মেয়ের হয়ে গেছে, MER হয়ে গেছে, মানে এই যে তার মায়ের ভীমরতি ধরছে, এটাও কোনো সুসন্তান হইলে, যত যে নিজে জঘন্য থাকুক, নির্লজ্জ বেহায়া থাকুক, তো মায়ের অপমান হবে, মাকে কেউ ক্রিটিসাইজ করতেছে, অপমান করতেছে, এই ধরনের কমেন্ট কোনো সন্তান পাবলিশ করতো?
কিন্তু এদের তো সোজা কথা, মাকে বেচতেছে, মা ভাড়া দিচ্ছে, মায়ের তলদেশ ভাড়া দিচ্ছে, না বোনের তলদেশ ভাড়া দিচ্ছে, না বউকে মানে রাতের রাজার খাটে পাঠাচ্ছে, এইগুলো চিন্তা করার সময় নাই, টাইম নেই। তাদের শুধু টাকা দরকার। আর সবকিছু দেখে শুনেও বুঝেও আপনারা এখনো পর্যন্ত কিছু টিনের চশমা পরা, বিবেকের দরজা বন্ধ করা বা গন্ড মূর্খ মার্কা কিছু ভিউয়ার্সরা এইসব ফকিন্নির বাচ্চাদেরকে বয়কট করতেছেন না, তাদের ভিডিও দেখতে হুমড়ি খেয়ে পড়তেছেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক। আর যদি আপনাদের কপালে হেদায়েত লেখা না থাকে তাহলে আপনাদের উপর গজব নাজিল করুক। এখন আপনারা কোনটার শিকার হবেন? আপনারা কি গজব মানে করে নেবেন, আপনাদের উপর গজব নেমে আসুক, নাকি আপনারা হেদায়েত প্রাপ্ত হইতে চান? সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। কথা কইতে কইতে ভিডিও অনেক লম্বা হয়ে গেল। আজকে আমার ফটকা ঘৃণিত লালু কুলাঙ্গার দেশি কুত্তার কোন নষ্টামি নোংরামির বর্ণনা দিবারই পারলাম না। শুধু এইটুকু কয়ে যায় কুলাঙ্গার দেশি কুত্তার বর্ণনা, যে এতদিন পর্যন্ত আমি একা বা আমার সাথে দুই একজন রোস্টার বলছে কিনা জানি না, ভিউয়ার্স হয়তো বা মাঝে মধ্যে বলছে, তো আজকে দেশি কুত্তা নিজে দাঁতের বাগানের সন্তানদেরকে বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে স্বীকার করে গেছে এবং দাঁতের বাগান সেখানে মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করছে। হ্যাঁ, তার সন্তান একটু বুদ্ধি প্রতিবন্ধী, হাবাগোবা ব্যাককল। কতটা জঘন্য মা হইলে এবং কতটা জঘন্য মামা হইলে এই যে ভাগ্নাদেরকে বা সন্তানকে এভাবে মানে সাজিয়ে মানুষের কাছ থেকে মানে সিম্প্যাথি নিতে আসে বা সোজা কথা ভিউজ বাণিজ্য করতে আসে। ধিক্কার জানাই এইসব অমানুষ কুলাঙ্গারদেরকে, এইসব জঘন্য চরিত্রের রাতের রাজরানীদেরকে। তো কোন ভিডিওতে মানে কিভাবে কোন প্রেক্ষিতে এই কথাগুলো বলছিল, এটা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করে একদম প্রমাণ সহকারে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।